অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে বিদায় হচ্ছে, কিন্তু তাদের প্রেতাত্মা যারা তারা এখনো বাংলাদেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বসে আছে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, বিভিন্ন পৌরসভা এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন, কোথাও মানুষ নিজের ইচ্ছামতো তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে যেহেতু ভোটারবিহীন একটা সরকার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, কাজেই এই সমস্ত ভোটারবিহীন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানের যারা প্রতিনিধি রয়েছে এরা প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি না, এরা কাগজের মাধ্যমে একটা দলের প্রতিনিধি। তাদের অপসারণ আমরা চাই। তাদের অপসারণের দাবিতে আগামীকাল লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেই মানববন্ধন বিষয়ে আমাদের একটা তাৎক্ষণিক একটা প্রেস রিলিজ আপনাদের সামনে আমরা দিয়েছি। এই লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশের স্থানীয় নির্বাচন, ইউপি, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, জনগণের ভোটে কেউ নির্বাচিত হন নাই এবং অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হয় নাই। আজকে স্থানীয় মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যারা অনুপস্থিত থাকবে তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে প্রশাসন, ইয়ানো, সচিব, নির্বাহী কর্মকর্তাদেরকে সেখানে দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি Treat chocolate, treat moment, sweet moment. এই সরকারের পতন হওয়ার পরও তাদের তাদের অনেকেই মানুষ রূপে খুশি সমাজ হিসাবে থেকে তারা আজকে বিশেষ করে প্রশাসন লেভেলে এখন রয়ে গেছে। যার কারণে আমরা শুনতে পাচ্ছি, আমরা জানিছি যে ওই সমস্ত গডফাদারদেরকে নির্বাচিত, অবৈধভাবে নির্বাচিত গডফাদারদেরকে নিয়ে জেলা প্রশাসকের আগামীকাল একটা মিটিং হবে। আমাদের সিদ্ধান্ত হলো আমরা জনগণের প্রতিনিধি এরা নয়, এরা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ভোট কাটার মাধ্যমে এরা নির্বাচিত হয়েছে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের শাস্তি দাবি করার জন্য আগামীকালকে আমরা মানববন্ধন করছি। এই মানববন্ধন শুধু বিএনপির নয়, সাধারণ জনগণ আমাদের সাথে সম্পৃক্ত থাকবে। তাই আজকে এখানে আমরা প্রেস রিলিজ আপনাদের সামনে দিয়েছি। আমি অনুরোধ করবো প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া, দয়া করে আপনারা সচেতন, আপনারা এই দেশের নাগরিক, আপনাদের নৈতিক দায়িত্ব রয়েছে। আপনারা সবাই জানেন, আমার মনে হয় এই সাংবাদিক ভাইরাও ভোট দিতে পারেন না, এবং ভোট কেন্দ্রে কি হয়েছে না হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে প্রশাসনের মাধ্যমে মেরে তারা নির্বাচন করেছে। সুতরাং এই অবৈধ নির্বাচনের প্রতিনিধিরা আমাদেরকে শাসন করুক, এটা আমরা চাই না। আমরা চাই সরকারের বর্তমান যারা দায়িত্বে আছে, রিজ্ঞানো, পৌরসভার বিভিন্ন নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, তারা তাদের দায়িত্ব নিয়ে, প্রশাসনিক দায়িত্ব নিয়ে তারা কাজ করবে। কারণ ওই লুটেরাদেরকে দিয়ে করলে তারা অবশ্যই, আমি মনে করি আমাদের মঙ্গল হবে না, আমাদের অমঙ্গল হবে। কোনো উন্নয়নমূলক কাজ করবে না, টেন্ডার নিয়ে আবার শুরু হবে, এই উন্নয়ন কাজের টাকা নিয়ে ঘুষ নিয়ে লেনদেন শুরু হবে, তাহলে তার লুটপাট আরম্ভ হবে। এই জন্য আমরা চাই জেলা প্রশাসনের মাধ্যমে, কালকের মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসক সহ সাংবাদিকদের কাছে আমরা সেই আবেদনটা আমরা জানাবো। এই জন্য আমরা তাৎক্ষণিক আপনাদেরকে আহ্বান করেছি আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আমি অনুরোধ করব আপনাদের এই ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সহ যারা দায়িত্বে আছেন বিভিন্ন পত্রপত্রিকা, আগামীকালকে 8:30 অর্থাৎ 9টা থেকে আমাদের মানববন্ধন শুরু হবে। ওই জেলা পরিষদের মিটিং শেষ হওয়া পর্যন্ত, জেলা প্রশাসনের মিটিংয়ে মিটিং শেষ হওয়া পর্যন্ত আমরা সেখানে অবস্থান আমরা করবো। আমরা কেন অবস্থান করছি, আমাদের নেতৃবৃন্দ কালকে তাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে আমাদের এই নিউজটা আমরা পেশ করবো। এবং দয়া করে আপনারা যদি এই খবরগুলো একটা প্রচারের মাধ্যমে করেন, তাহলে সারা দেশের মানুষ জাগ্রত হবে।